ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলবে, একটা কানের করে দিতে হয়। ভেবেছিলাম, আমরা সবাই ভাবছিলাম একটু রথ দেখতে বাইরে বেরোবো, তো সেটা আর হলো না। ক পিস মোমো রে? 6 পিস দিয়েছে, কত বড় বড়, 50 টাকা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলাই তনু ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি তনুশ্রী আর বলাই তনু ব্লগসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো চলো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। প্রত্যেক দিন মনে করি যে ভিডিও করবো, বাট করা হয় না। আর ভিডিও করা থাকলেও সেটা এডিট করার আমার সময় হয় না। তো সেই জন্য প্রতিদিন ভিডিও দিতেই পারছি না। আর কি বলবো, চ্যানেলটা আস্তে আস্তে বসেই যাচ্ছে, কি করব জানি না। আসলে ছোটো বাচ্চাকে নিয়ে সারাদিন সামলে তারপর আর ভিডিও এডিট করা হয়ে উঠছে না আমার, তার জন্য করতে পারছি না। তো চলো দেখো আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারি কি না। ছাদ থেকে শুরু করলাম, ছাদে দেখলে কি সুন্দর ফুল ফুটেছে। তো এই কটাই মোটামুটি ফুল সবে মাত্র ফুটেছে। এখানে দেখো নীলকণ্ঠ ফুলের গাছ, তো সবে সবে ফুল ফুটছে, সাদা নীল দুটোই আছে। আর আছে বটবটি গাছ, এই দেখো বটবটি গাছ, উচ্ছে গাছ, সবে সবে বটবটি গাছে ফুল ধরছে, কিন্তু ফুল থাকছে না, ঝরে যাচ্ছে। দেখা যাক কি হয়। আর এখানে আছে শিম গাছ, এই দেখো এখানে আছে শসা গাছ। আর এই যে একমাত্র কাক, এ কিন্তু আমার সব গাছের 12টা বাজিয়ে দিচ্ছে কেটে কেটে। এখানে আমি অনেকগুলো দেখো নয়নতারার ডাল বসিয়েছি চারা বানানোর জন্য। জবা ফুল গাছ, অনেক রকমের জবা ফুল গাছের ডাল বসিয়েছি চারা বানানোর জন্য। তো মনে হচ্ছে হবে হবে, কি হয় দেখা যাক। এই দেখো এসে এখানে ঠোকরাতে শুরু করেছে, ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলবে, একটা কানের করে দিতে হয়। আমি বসিয়েছি দেখো আম গাছ হয়েছে টবের মধ্যে, এটা লিচু গাছ হয়েছে। তো আমি মাটিতে বসানোর জন্য এখানে রেখেছি, মাটিতে বসিয়ে দেবো কিছুদিনের মধ্যে। আর এগুলো হচ্ছে রঙ্গন ফুলের গাছ, দেখো এখনো ফুল হয়নি, পাতা বেরিয়েই যাচ্ছে, দেখি কবে ফুল হয়। বেল ফুল তো ফুটছে, কুড়ি হয়ে রয়েছে। ফুলের চারাটা আজকে কাকে ফেলে দিয়েছে ওপর থেকে, ওই কাকটা দেখতে হলে বড্ড জ্বালাতন করছে। মুন্না কি করছো? বর্ষাকালে বাঙালির ঘর মানেই হচ্ছে চারিদিকে জামাকাপড় আর জামাকাপড়ের মেলা। দেখতেই পাচ্ছ আমার খাটের চারদিকে পুরো জামাকাপড় আর জামাকাপড়। আসলে কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে বলার মতো না। তো চলো তাড়াতাড়ি করে তুলে নিই, কারণ এগুলো আবার বাইরে যেহেতু রোদ বের হয়েছে, কতক্ষণ রোদ্দুরটা থাকবে আমি জানি না। তো এগুলো একটুখানি রোদেতে দেওয়াই ভালো, সেই জন্য সব কিছু তুলে নিয়ে চলে যাচ্ছিলাম। এদিকে বিছানাটাও আমার গোছানো হয়ে গেছে, দেখতেই পেলে। আসলে মেলায় গিয়েছিলাম, তো বেশ কিছু, মেলায় নয় মানে এই আশেপাশে গিয়েছিলাম, তো বেশ কিছু জামা কাপড় হয়েছে। তো সেগুলো দেখো, এই যে অনেকটা জামা কাপড়, আমি জামা কাপড়ে ঢাকা পড়ে গেছি আজকে। এই যে আমার দেখো কত কালকের জামা কাপড়। আসলে কালকে সারাদিনই ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছিল, আর তাই কিন্তু দেখো জামা কাপড়ে পুরো ঢিবি হয়ে গেছে। এখন এই সবগুলোকে ছাদে মেলবো, তারপরে আবার কাচার আছে, অনেক কিছু কাচার আছে, সেগুলোকেও কাচবো। তো আগে এগুলো মেলে দিই। সব কিছু মেলে দেওয়ার পর এই দেখো আমার ছাদের অর্ধেকটা পূর্ণ হয়েছে, অর্ধেকটা বাকি আছে। এদিকে মুন্না আবার পুতুল নিয়ে ওপরে উঠে এসছে। যাই হোক, কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু এদিকে রান্না সেরে নিচ্ছিলাম, সবই মোটামুটি হয়ে গেছে। এদিকে করছিলাম ডাল সেদ্ধ প্রেসার কুকারে, এটাকে নামিয়ে নিয়ে তারপর পুজোটা করবো।
রান্নার ফাঁকে আমি তো স্নান করে নিয়েছি, ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন পুজো করে নিয়ে তারপর কিন্তু আমি ডালটা কমপ্লিট করব। আসলে তোমার দাদাভাইয়ের কাছ থেকে আসতে একটু দেরি হবে, তাই জন্য ভাবলাম স্নান টান করে একবার পুজো টুজো করে নিই, তারপর রান্নার দিকটা সামলাবো, কারণ আসতে যেহেতু দেরি হবে আমার বেশি তাড়া নেই। তো এই দেখো চলে এসেছি ছাদে, আর আমাদের গাছে দেখো কত ফুল ফুটেছে, নিচ থেকে ওপর পর্যন্ত, মানে নিচ থেকে আমার শাশুড়িমা ফুল তোলে আর ওপর থেকে আমি, মানে দুজনের প্রায় হয়ে যায়, হয়ে অনেক বেশি, অনেকটা কতটা ফুল হয় তোমরাই দেখো। এখানে কিন্তু ফুল একদম ভরে ভরে, ওপর থেকেও হয়তো মা নিয়েছে সেজন্য কিন্তু কম আছে ওপরে ফুল, না তো পুরো ভরে যায় ফুলে। আর এখান থেকে আমি আজকের ওই নীলকণ্ঠ ফুলগুলো তুলে নেবো, দেখো 3টে মাত্র হয়েছে, এরকম করেই এখন ফুটছে, কারণ সবে সবে ফুল ফুটছে তো সেই জন্য। আর নীল ফুল আজকে প্রথম ফুটলো, দেখো কি সুন্দর দেখতে লাগছে, নীল সাদা। সব কিছু তুলে নিয়ে আমি কিন্তু চলে এসেছিলাম নিচে, এই দেখো কত সুন্দর লাগছে, 1 হাত ফুল। আর এখানে কিন্তু ঠাকুরের কাছে আমার আলো নেই, সেই জন্য কম আলো প্রদীপটা জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমার ঠাকুরঘরটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমি ফুলগুলো। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সত্যি পুজো দেওয়ার পর যেন মনটা অনেকটা শান্তি লাগে। এরপর আমি আবার চলে এলাম রান্নাঘরে এই যে রান্নাটা বাকি ছিল, ডালটা সেদ্ধ করে রেখে গিয়েছি, তো ডালটা সারাল দেবো। মসুর ডাল করছি আজকে, মোটামুটি 5 ফোড়ন দিয়ে, আর পেঁয়াজ লঙ্কা একটু হচ্ছে রসুন বাটা দিয়ে, তার সাথে টমেটো একটু ধনেপাতা দেবো, দিয়ে আমি ডালটা করব আজকে। আর মুসুর ডালে কে 5 ফোড়ন দাও অবশ্যই জানিও, 5 ফোড়ন দিলে কিন্তু একটু টেস্ট বেশি হয়। এটা আমি ইউটিউব দেখেই আর কি করেছিলাম প্রথম, আগে আমি মুসুর ডালে 5 ফোড়ন দিতাম না, তারপরে দেখলাম যে মুসুর ডালে 5 ফোড়ন দেয়, তারপর আমি দিয়ে দেখলাম যে নাকি, মানে আমি নিজেই টেস্ট করে দেখলাম যে দারুণ হয়েছে। তো চলো এরপর এই যে মানে ডালে যদি তুমি ধনেপাতা দাও তো সেই রান্নার টেস্টই আলাদা হয়ে যায়। এই যে ধনেপাতাটা ছড়িয়ে দিলাম, ব্যাস ডালটা যেন একটা আলাদাই স্বাদ। তো বন্ধুরা খাওয়া হয়ে গেল, কিন্তু তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি, খাওয়া শেষ। আজকে রান্না হয়েছিল, এখানে আছে ডাল, মুসুর ডাল, আর এখানে আছে মাছের মাথা, মাছের তেল দিয়ে কুমড়ো, পুঁই শাক, আলু চচ্চড়ি আর ভাত। আমাদের খাওয়া শেষ, এবার উঠে পড়বো। আর আজকে বেলায় রান্না করেছিলাম, তোমার দাদাভাই বাড়ি আছে, দেখো তোমার দিকে বাড়ি আছে, মানে বাড়ি নেই, মানে বাড়িতে এসছে খেতে। তো বন্ধুরা আমি কিন্তু দুপুরবেলায় অনেকটা জামা কাপড় ফের কেটেছিলাম, এই দেখো মেলে দিয়েছি। আর এখন হঠাৎ করে একদম কালো মেঘ করে এসছে, ওইদিকে দেখো পুরো কালো মেঘ, তো বৃষ্টি নামবে খুব জোরেই বোঝা যাচ্ছে ওই যে। আর টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো চলো এই জামা কাপড়গুলো তুলে নিই। এই দেখো এদিকেও আছে, আর তার সাথে এই মশারিটাও কেচে দিয়েছি। আর এদিকে আকাশের অবস্থা দেখো কি অবস্থা, আজকে কিন্তু উল্টো রথ। হ্যাঁ আজকে কিন্তু উল্টো রথ, আর রথ মোটামুটি বিকেলবেলায় সব আস্তে আস্তে বেরোবে, চারদিকে বাজনা ফাজনাও বাজছে। আর এই সময় দেখো বৃষ্টিটা কি অবস্থা, তোমরা কি শুনতে পাচ্ছ আমি জানি না, কিন্তু বাজনা বাজছে আমাদের এখানে, বৃষ্টি চলেই এসছে। চলো তুলতে শুরু করি। অর্ধেক সাজ কমপ্লিট করে সবে মাত্র চুলটাকে গোছাচ্ছিলাম, যে বাইরে বেরোবে, একটু রথ টথ বেরোবে, দেখতে বেরোবো। আর তার মধ্যেই এই রকম বৃষ্টি, সোনামাকে তো রেডি করাইনি, আমি সবে চুলটা বাঁধছিলাম, তো তার মধ্যে বৃষ্টি চলে এসছে, তো বাইরে যাওয়ার কোনো চান্সই নেই। চলো আমি এই ঘরের দিকেই যাচ্ছি। এই দেখো আমরা কি ভেবেছিলাম, আমরা সবাই ভাবছিলাম একটু রথ দেখতে বাইরে বেরোবো, তো সেটা আর হলো না, বৃষ্টি চলে এলো। ঠিক আছে, আর বেরোনো যাবে না। সোজা রথটাও ঠিক এইভাবেই নষ্ট হলো, উল্টো রথটাও দেখো কীভাবে কাটাই আজকে দিনটা। আর আমার এই ড্রেসিং টেবিলটা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। ড্রেসিং টেবিলটা নতুন কিনেছি, প্রত্যেকটা মেয়েরই শখ থাকে যে একটা ড্রেসিং টেবিল নেই। আলোটা খুব বাজে আছে, এখানে একটা আলো আছে। কি খাচ্ছ বলো? ললিপপ। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে। ক পিস মোমো রে? 6 পিস দিয়েছে, কত বড় বড়, 50 টাকা।
যেহেতু বৃষ্টি পড়ছিল তাই বাইরে বেরোতে পারলাম না, বাড়িতেই সন্ধ্যের টিফিনটা সেরে নিলাম। দেখতেই পেলে এদিকে কিন্তু চলে যাচ্ছিল আমাদের আজকের শেষে উল্টো রথের শেষ রথ। দেখতেই পাচ্ছ তোমরা, আমাদের এখানে কিন্তু ঢাক ঢোল কাঁসর ঘণ্টা বাজিয়ে কিন্তু রথ আসে রথ যায়, দেখতেও বেশ ভালো লাগে। কিন্তু এবছরের বর্ষায় একেবারেই সেই আনন্দ মজাটা ছিল না, কারণ বিশাল বর্ষা। দেখতেই পাচ্ছ সবাই মিলে কত লোক যাচ্ছে। তো চলো আজকের মতন টাটা।